হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার অনেক রিকোয়েস্ট এসেছে আমার ফ্রেন্ডদের কাছ থেকে যে এই বানটা আমি কীভাবে বানিয়েছি দেখানোর জন্য। আমি তাই একটা শর্ট ভিডিও বানাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক ইয়ামি একটা বান, আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখেন কতটা ইয়ামি, ভিতরে অনেক জুসি চিজি চিকেন অ্যান্ড স্পিনাচ বান। আপনাদের সুবিধার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো আমি লিস্টে দিয়ে দিয়েছি। প্রথমে আমি 2 কাপ অল পারপাস ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে 2 কাপ ময়দা, এবং তারপরে দিচ্ছি 1 টিস্পুন ইস্ট, 2 টেবিল স্পুন আপনার ব্রাউন সুগার অ্যান্ড হাফ টিস্পুন সল্ট। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমার ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রথমে আপনি হাত দিয়েও করতে পারেন, উইস্ক দিয়েও করতে পারেন, মিক্সচার লাগবে এমন কোনো কথা নেই। আর মিক্সচার করতে হবে যে আপনি যদি মিক্সচারে করেন, মিক্সচার করবেন যে চারপাশ থেকে ভালোভাবে মিক্স হচ্ছে। তারপরে আমি 2 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি। আমি হালকা মেল্ট করে নিয়েছিলাম। এখন বাটারটা দিয়ে এটাকে একটু কিছুক্ষণ মিক্স করতে হবে। আমার 2-3 মিনিটের মতো মিক্স করেছি। এটাও মিক্সচার করতে হবে ভালোভাবে। আর আপনি যদি বাটার না ইউজ করতে চান, কুকিং অয়েল ইউজ করতে পারেন। তারপরে এখন দিয়ে দিব 1 কাপ দুধ গরম করে নিয়েছিলাম, হালকা কুমকুম গরম, বেশি গরম না। একটু একটু করে দিয়ে প্রথমে দেখছি যে কিভাবে সুন্দরভাবে মিক্স হচ্ছে কিনা এবং কতটুকু লাগবে বা প্রয়োজন। আমার পরে 1 টেবিল স্পুন হালকা গরম পানি লেগেছে, গরম কি কুমকুম গরম পানির মতনও লেগেছিল, তো আমি ওটাও মিক্স করে দিয়েছি। তো বেসিক্যালি 1 কাপ দুধ আর 1 টেবিল স্পুন ওয়ার্ম ওয়াটার। ডোটা সুন্দর সফট হয়ে এসেছে। আমি 10 মিনিটের মতো ডোটা করেছি মিক্সিং। দেখেন কি সুন্দর, একদম সফট হয়ে গলে পড়ে যাচ্ছে। এটা খুবই নরম আর তুলতুলে একটা ডো। জাস্ট মিক্সচারের একটাই সুবিধা, আপনার হাত ব্যথা করে না। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এটাকে হালকাভাবে সুন্দরভাবে একটা বলের মতো করতে হবে, গোল করে রেখে এই পাত্রেই আমি ঢেকে রাখবো এবং একটা হালকা গরম জায়গায় রাখবো। আমি ইউজুয়ালি চুলার পাশে বা ওভেনের পাশে রাখি। এটা আমার স্পিনাচ আর চিকেনের মিক্সটা, যেটা আমি চিজ দিয়ে রান্না করে রেখেছিলাম। এখন আমি এটাতে এক্সট্রা mozzarella চিজ অ্যাড করব, কারণ যখন ওভেনে দিব এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে ভেতরে। এটার ইনগ্রিডিয়েন্টসটা আমি আপনাদেরকে পরে দিয়ে দিচ্ছি। এই আমার ডোটা হয়ে গেছে, ডাবল হয়ে গেছে সাইজে। আমি এখন এটাকে রেডি করব। আমি এখন একটা ফয়েল পেপার দিয়ে একটা ট্রেতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এখন এটাকে, যেহেতু আমার অনেক বড় বোর্ড না, আমার বোর্ডটা ছোট, আমি এতগুলো একসাথে করতে পারবো না, তা আমি এখন এটাকে আগে একটু সফট করে সুন্দরভাবে রোল করে 2 ভাগে ভাগ করে নিতে হবে আমাকে। আপনারা যদি আপনাদের বড় বোর্ড থাকে, অবশ্যই আপনারা একবারেই করতে পারেন, আমার মতো 2 ভাগে করতে হবে না। এটাকে বেসিক্যালি আপনি কত বড় রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে, কত বড় বান বানাবেন। আমি একটু ছোট ছোট বানাচ্ছি, ছোট কি মিডিয়াম সাইজের। তো এটাকে আমি কেটে নেব। প্রথমে কেটে এটাকে সুন্দর করে আমার বলের মতো বানাতে হবে। এভাবে করে নিচে দিকে দিয়ে মুড়ে আপনি এটা নিচে দিকে দিয়ে দিবেন, যেন একটা বলের মতো হয়ে যায়। আর এটাতে সুন্দরভাবে আটাটা মিক্সও হয় এভাবে করে দেওয়াতে। আমি এখন বাকি অর্ধেকটা করে নিব। আর এইগুলোকে আমি আবার সেই সেম পাত্রে দিয়ে ঢেকে রাখবো, কারণ এটা ফুলে উঠবে আরও। আর না ঢাকলে পরে জিনিসটা ড্রাই হয়ে যায়। তো আপনাকে মিক্সচার করতে হবে, আপনি যখন অন্যটা করছেন আপনাকে ঢেকে রাখতে হবে। হয়ে গেছে সবগুলো। আমি এখন সুন্দর রুটির মতো হালকা করে বেলে নিব, একটুখানি গোল গোল করে। এতে আমার এনাফ রুম হবে ভেতর পুরিয়াটা দেওয়ার জন্য। আমি চিকেনটাকে আলাদাভাবে রান্না করেছি, সিদ্ধ করে ওটাকে বুকের মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি ঝুরি করে। তারপর স্পিনাচ, রিকোটা চিজ, গার্লিক
এবং মিল্ক, মাশরুম আর একটুখানি সল্ট অ্যান্ড পেপার দিয়ে ভালো করে রান্না করেছি এটাকে বেশি বেশি ঝোল রাখিনি বা এরকম কিছু, একটু ড্রাই করেই রান্না করতে হবে, কারণ এটা ভেজা থাকলে পরে ভেতরে পুরিয়াটা ফেটে যাবে। আর তারপরে আমি মোজারেলা চিজটা অ্যাড করে দিয়েছি। এখানে 2টা ডিমের কুসুম আর দুধ দিয়ে আমি মিক্স করে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার এবং কালারের জন্য উপরে। আর অলসো এটা অনেক হেল্প করে সেসামি সিড বা উপরে কোনো কিছু আপনি যদি দিতে চান এটা সুন্দরভাবে স্টিক করবে। তো আমি সাদা সেসামি সিড দিয়ে দিচ্ছি আগে কিছু, তারপরে আমি ব্ল্যাক সেসামি সিডও ইউজ করেছি, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। আমি এটা দেখাচ্ছি কারণ এটা কালি জিরা না, এটা হচ্ছে কি তিল, কালো তিলটা। তো যাই হোক, আমি এখন ওভেন দিয়ে দিব 22 মিনিটের জন্য 350 ডিগ্রি ফারেনহাইটে। আর আমার হয়ে গেছে 22 মিনিট। আমি এখন এটাকে বের করে নিচ্ছি। আমার কয়েকটা পাতলা হয়ে গেছিলো উপর থেকে, তাই হয়তো বা ফেটে গেছে। যাই হোক, কালারটা খুবই সুন্দর এসছে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে সেসামি আর বাটার বানের। আমি এখন এটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে। দেখুন ভিতরটা কীরকম মেল্ট হয়ে গেছে, চিজটা আর চিকেন আর স্পিনাচটা। ইটস ভেরি টেস্টি অ্যান্ড ইট স্মেলস রিয়েলি রিয়েলি নাইস। যাই হোক, আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সময় করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।